নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে দেখুন এই যে বেথো শাক। এই বেথো শাক আমি আজকে দেখাবো কিভাবে রোপণ করা হবে, তার পরিচর্যা কী, আর সবচেয়ে বড় এর উপকারিতা। এর উপকারিতা তো বলে শেষ করা যাবে না। তো এই বেথো শাকগুলি আমি তুলে বেছে রেখেছি এবং বিভিন্ন জায়গাতে এই সময় বেথো শাকটা হয়। প্রকৃতির এমনই করুণা আমাদের উপর যে এই সময় আমাদের যারা একটু বয়স্ক তাদের বিভিন্ন রকম বাতজ প্রবলেম, ব্যথা হয় এবং সিজনাল যে ফ্লু হয়, তো সেগুলো নিরাময়ে কিন্তু এটার উপকারিতা প্রচুর আছে। তো তার আগে আমি বলবো যে এই শাকটি কিভাবে রোপণ করব, তার পরিচর্যা কী, কিভাবে ব্যবহার করব আর এর উপকারিতাই বা কী। তো শাকটি আমি এখানে রেখে দিলাম। আর এগুলো দেখে অবাক হওয়ার কিছু নেই। এগুলো আমরা যারা ছাদ বাগানি তারা প্রত্যেকেই আমরা এগুলো জড়ো করে রাখি। সবজির খোসা পাতা পচা হয় মাটির তলায় কিংবা মাটিতে মিশিয়ে দিই। যেমন এই যে এখানটিতে আমার তৈরি হচ্ছে একটি, এই বালতিটিতে দিয়ে তার উপরে আবার একটু মাটি দিয়ে এইভাবে মাটিটা তৈরি করি আমরা 3 মাস 4 মাস 6 মাস 1 বছর। তার উপরে যা কিছুই লাগাই না কেন তাতেই ভালোই ফলন হয়। এই যে এটা একটা দেখাচ্ছি আমি, যে বেথো শাকের গোড়াগুলো কেটে এইভাবে একটা লাগালে কি হয়, এগুলোর থেকেও পাতা বেরোবে। আবার বাড়িতে যে বেথো শাক হবে তার এই বীজগুলো ছড়িয়ে দিলেও কিন্তু খুব ভালো হবে। তো বেথো শাকের বীজ বাজারে কালেকশন হয়, বাজারে পাওয়া যায় কি না বা নার্সারিতে পাওয়া যায় কি না আমার জানা নেই। তবে খুব সহজ উপায় হলো যে বাজার থেকে একটু বেথো শাক কিনেই নিয়ে আসুন। তারপর দেখবেন একটু এই যে ডোগাগুলোতে বীজ থাকে, সেই বীজগুলো আপনারা ছড়িয়ে দিন এবং ভালো মতো করে জল দিলে কিন্তু ভালোই হয়ে যায়। আর সমস্ত গাছের গোড়া, যেমন পুদিনার গোড়া, পুদিনার ডাল একটুখানি জলে দিয়ে 3 দিন 4 দিন দেখবেন শেকড় বেরিয়ে গেছে, তারপর যদি মাটিতে দিয়ে দেন সেটাতেও হবে। আমি পুদিনা রোপণ পরিচর্যা ব্যবহার একটা খুব ভালো ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, কারণ আপনাদের দৌলতে সেটি প্রায় 68,000-এর মতো ভিউজ এসছে। তো সেই রকমই আমি ওই জন্য একটি বেথো শাক নিয়ে এসেছি। তো এটি ওই রকমভাবে মাটিটি তৈরি করে আমি হয় বীজ নাই এরকম শেকড় আপনারা পুঁতে দিন। আর সবচেয়ে ভালো হয় ওই বাজার থেকে খানিকটা বেথো শাক কিনে নিয়ে এসে তার বীজগুলো এইভাবে এইরকম করে বীজগুলো দেখবেন ডোগাতে বীজ থাকে, এরকমভাবে বীজগুলো নিয়ে নেবেন, বীজগুলো নিয়ে ছড়িয়ে দেবেন, দেখবেন খুব ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, 1 বছর লাগালে আর পরের বছর লাগাতে হবে না, দেখবেন ওই সিজনে ঠিক মাটি থেকে আপনার বেরিয়ে যাচ্ছে। আর মাটিটা তো ওইভাবে তৈরি করি, আপনারা করবেন একটু মাটি নেবেন। যদি আপনাদের ওইভাবে তৈরির ব্যাপার না থাকে, যারা কোকোপিট একটু কিনে রাখেন তো কোকোপিট একটু দেবেন, যাদের গোবর সার আছে গোবর সার দেবেন, মাটির সাথে মেশাবেন। আর আমি যেভাবে মাটিটা তৈরি করি তাতে একটু সময় সাপেক্ষ, যারা প্রথম করছেন একটু কোকোপিট বা একটু গোবর সার বা একটু ভার্মি কম্পোস্ট দিলে ভীষণ ভালো শাক হয়। তো সেটা শাকে মাটির সাথে মিশিয়ে এইভাবে রোপণ করুন। আর রোপণ করার পরে যদি বীজ ছড়ান বা গাছ লাগান অবশ্যই কিন্তু এরকম একটু জল অবশ্যই দিয়ে দেবেন। আর জল দিয়ে যদি বীজ ছড়ান উপরে একটা পেপার চাপা দিয়ে দেবেন। আর যদি শেকড় দেন তাহলে কিন্তু পেপার চাপা দেওয়ার দরকার নেই। তো এই হলো রোপণ পরিচর্যা। মাঝে মাঝে জল দেবেন, আর মাসে 1 বার বা মাসে 2 বার পাতলা খোল জল দিলেই হবে। এরপর যেটিতে আসি আমি, বেথো শাকের উপকারিতা। বেথো শাকে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যামিনো অ্যাসিডে ভরপুর। এটি একটি পুষ্টিকর শাকের মধ্যে কিন্তু এটি একটি। আর হজম শক্তি তো বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়, অর্থাৎ কনস্টিপেশন যাদের ধাত আছে তাদের কিন্তু এই শাকটি খাওয়া খুবই ভালো। এছাড়া ধরুন কিডনির সমস্যা ভীষণ ভালো কাজ দেয়, যাদের কিডনির সমস্যা তারা কিভাবে খাবেন আমি সেটাও বলে দেব। লিভার ভালো রাখে,
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আর ব্যথা, ওই প্রথমেই যেটা বললাম ব্যথা, তারপর জ্বর, এই সমস্ত কিন্তু সারায়। ব্যথাতে ভীষণ ভালো কাজ দেয়, বাতজ ব্যথা ভীষণ উপকার। এর নাম বেথো বা বথুয়া বা বেথুয়া শাকও অনেকে বলেন। আর কোষের যে ক্ষয় হয় সেই ক্ষয়ও কিন্তু রোধ করে এই বেথো শাক। তাহলে এর উপকারিতাগুলো আমি একবার ভালো করে বলে দিই। হজম, পেটের সমস্যা যদি থাকে, এমনকি ধরুন বাচ্চাদের কৃমি বা মলাশয়ের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু বেথো শাকের রস করে বা বেথো শাক অল্প সর্ষের তেল দিয়ে, কালো জিরে বা সর্ষের ফোড়ন দিয়ে ভেজে কিন্তু খাওয়া আমরা এভাবেই ব্যবহারটা করি। ওই যে বললাম ব্যবহারটাও বলে দেব। আর উপকারের মধ্যে আরেকটা হলো যে খুব ভালো রক্ত শোধন করে, রক্ত পরিশোধন। এছাড়া যেটি পিত্তথলির সমস্যা থাকলেও কিন্তু বেথো শাক মাঝে মাঝে খান, উপকার পাবেন। কিডনির পাথর প্রতিরোধের এটি একটি ক্ষমতা আছে। যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু কিভাবে খাবেন, একটু রস করে খেলে তাদের কিন্তু বেশি উপকার পাবেন। এর পুষ্টিমূল্য অনেক বেশি। আর বাকি যারা অন্যান্যরা সর্ষের তেল, সর্ষের ফোড়ন বা কালো জিরের ফোড়ন বা 5 ফোড়ন দিয়ে, কেউ কাঁচা লঙ্কা, কেউ শুকনো লঙ্কা, যার যেমন ধাতে সয় সেরকম দিয়ে একটু শাকটা ভাজা খেতে পারেন। এর পুষ্টি বলতে প্রচুর ক্যালসিয়াম, পটাশিয়াম, যা আমাদের শরীরে মানে অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়াম আমাদের কি বলবো, মানে 40-এর পরে যার, আমাদের প্রত্যেকে হাড়ে হাড়ে বুঝবো সেটা, যে কিভাবে আমাদের ক্যালসিয়ামটা আমাদের শরীরে দরকার 40-এর পর। তো ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে এবং ম্যাগনেসিয়াম আছে। এবং এই যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামটা আমাদের শরীরে খুব দরকার। ম্যাগনেসিয়াম থাকলে শরীরে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঘুমের প্রবলেম হয়। তো এই ঘুমের প্রবলেম, তার মানে ঘুমের প্রবলেমও এতে কাটায়। এমনকি এতে জিঙ্ক আছে। আর ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে। ভিটামিন সি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ভিটামিন সিও এতে আছে এবং ভিটামিন বি কমপ্লেক্স আছে। আর আছে প্রচুর পরিমাণে ফাইবার। অনেকেই আমরা বেথো শাক খাই কিন্তু জানি না এর উপকারটা কী, এর কতটা উপকারিতা এগুলো আমরা জানি না। বা অনেকেই শাক খেতে ভালোই বাসে না, কিন্তু তাদেরকেও একটু করে অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন শাকটা খাওয়ানো ভালো। বিশেষ করে বাচ্চাদের একটা অভ্যেসের মধ্যে রাখা ভালো, যে একটু করে শাক প্রথম পাতে, ভাতের প্রথম পাতে একটু করে শাক থাকলে ভালো। তো এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে কী হয়, আমাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা কমে আসে। আর আমাদের যে সমস্ত রোগের যে কারণ, বায়ু, পিত্ত, কফ, আমাদের এই যে ত্রিদোষ থাকে, যে কোনো দুটি দোষের প্রকোপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শরীরে আমাদের বিভিন্ন রোগ বালাই শুরু হয়ে যায়। যেমন জ্বর আসে, বিভিন্ন রকম প্রবলেম। তো এই বায়ু, পিত্ত, কফ নাশক হলো এই বেথো শাক। এই বায়ু, পিত্ত, কফ নাশক, ত্রিদোষ নাশক একটি শাক হলো বেথো শাক। আর আর এই বায়ু, পিত্ত, কফের এই যে ব্যালেন্সটা রাখে, আর কি বলুন তো, আমলকি। এই শীতকালে কিন্তু আমলকিও খুব ভালো করে খেতে হয়, কারণ সেখানে বায়ু, পিত্ত, কফের মধ্যে ব্যালেন্স রাখে। আমলকিও কিন্তু ত্রিদোষ নাশক। তো সেক্ষেত্রে বায়ু, পিত্ত, কফ নাশক শাক হলো এই বেথো শাক। আর বললাম যাদের কিডনির সমস্যা আছে তারা যদি একটু এর রস পান করে খান তাহলে কিন্তু বেশি উপকার পাবেন। তো অবশ্যই কিডনির বেশি সমস্যা থাকলে ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের প্রয়োজন মতো চলবেন। এটা 2-1 দিন বাড়িতে অল্প করে খেয়ে দেখতে পারেন। আর তাহলে বুঝতে পারছেন আমরা বেথো শাক কেন লাগাবো, এর উপকারিতা কী, এর ব্যবহারও বলে দিলাম। আর রোপণ পরিচর্যা বলেই দিলাম, যে বেথো শাকের বীজ যদি বাজারে না পান একটু শাক কিনে নিয়ে এসে বীজটা ছড়ান, ভালো করে মাটিটা তৈরি করে, তারপর জল দিন,
আর বীজ দিলে অবশ্যই চাপা দেবেন, আর যদি গোড়া লাগিয়ে দেন তাহলে চাপা দেওয়ার দরকার নেই। আজ রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম করে যদি লাগান তাহলে এরকম বেথো শাক কিন্তু আপনারা খুব ভালো বাড়িতেই ছাদ বাগানে পেয়ে যাবেন। আর এটি কিন্তু একবার লাগালে দেখবেন প্রত্যেকটা আপনার বাড়ির প্রত্যেকটা গামলায় গামলায় তখন দেখবেন কোথাও না কোথাও বেথো শাক বেরিয়ে গেছে। গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আরও পরবর্তী এরকম ভিডিও আপনাদের কাছে আবার পৌঁছে যাবে।